ইরানকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের ভেতর আলোচনা শুরু হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পকে তার উপদেষ্টারা পরামর্শ দিচ্ছেন যুদ্ধ থেকে দ্রুত বেরিয়ে আসার, কারণ এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে। মঙ্গলবার ঠিক এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে। বিশ্বমঞ্চে এখন খবরটি আলোচনার কেন্দ্রে রয়েছে। ইরান, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের 12তম দিনে এসে উপদেষ্টারা বুঝতে পেরেছেন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে, সঙ্গে যুক্তরাষ্ট্রের উপর বাড়ছে কূটনৈতিক চাপ। এখন আর সংঘাত লম্বা করা ঠিক হবে না। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্পের উপদেষ্টাদের মতে যুদ্ধের প্রাথমিক ও মূল উদ্দেশ্যগুলো হাসিল হয়েছে। যুদ্ধ আপাতত থামিয়ে সম্মানজনকভাবে এখান থেকে বের হওয়ার পথ খোঁজা উচিত। তবে ট্রাম্পের প্রশাসনের কেউ কেউ ভিন্ন কথাও বলছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যতদিন মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে হামলা চলবে, যুক্তরাষ্ট্রের ততদিন যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত। ইসরায়েল যতদিন ইরানে হামলা অব্যাহত রাখবে, ততদিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ করা উচিত। তবে বাস্তবতা হলো, ইসরায়েলের দেওয়া শর্তগুলো মানছে না ইরান। তাই অনেকটা বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, ঠিক এই কারণে মাঠের বাস্তবতা কিছুটা আলাদা। তাই খুব দ্রুত সমাধানের পথে আগাতে পারছে না হোয়াইট হাউস।